وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. وجاء في رواية ووالى في الله وعادى في الله أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা মায়েদার 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়ালা এবং বারা এই দুইটা জিনিস তুলে ধরেছেন। ওয়ালা বারা বলা হয় কারো সাথে বন্ধুত্ব করলে, কাউকে মহব্বত করলে সেটা আল্লাহর জন্য করা। কাউকে আমি ভালোবাসি সেটা আল্লাহর জন্য ভালোবাসি, কাউকে আমি ভালোবাসি না সেটাও আল্লাহর জন্য ভালোবাসি না। এটাকে বলা হয় ওয়ালা এবং বারা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সমস্ত ঈমানদার যারা নিজেকে মুমিন বলে, আখিরাতের উপর যাদের বিশ্বাস আছে, আল্লাহর উপর যাদের ঈমান আছে, জান্নাত জাহান্নামের উপর যাদের বিশ্বাস আছে, তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদাররা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার তোমরা ইহুদি এবং নাসারাদেরকে নিজেদের বন্ধু বানাইও না, তাদেরকে তোমাদের বন্ধু বানাবে না। এটা ডাইরেক্ট আল্লাহ তাআলা নিষেধ করছেন। সূরা মায়েদার 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, বাদুহুম আউলিয়াউ বাদ, এই ইহুদি নাসারা এরা একে অপরের বন্ধু, এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফর এটা এক ধর্ম, সমস্ত কুফর, সমস্ত কাফের এক ধর্মের অনুসারী। এজন্য আল্লাহ তাআলা বলেন তারা একে অপরকে বন্ধু হিসেবে গ্রহণ করুক। এক ইহুদি আরেক খ্রিস্টানের বন্ধু হতে পারে, খ্রিস্টান ইহুদির বন্ধু হতে পারে, কিন্তু কোনো মুসলমান ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করতে পারে না, তাদের সাথে ভালোবাসা মহব্বত রাখতে পারে না। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ঈমানদারদের মধ্য থেকে যদি কেউ কোনো কাফেরের সাথে বন্ধুত্ব করে, তাদেরকে ভালোবাসে, কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দিয়েছেন ফাইন্নাহু মিনহুম, তাহলে সেও ওই কাফেরদের মধ্যেই গণ্য হবে। শুধুমাত্র তাদের সাথে বন্ধুত্ব করার কারণে, তাদের সাথে ভালোবাসা রাখার কারণে আল্লাহ বলেন সে ঈমানদার হয়েও আমি আল্লাহর কাছে সে কাফেরদের মধ্যে গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে ভালোবাসেন। তার মানে যারা মুসলমান নিজেদেরকে দাবি করেও কাফের মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব রাখে, তাদের প্রতি ভালোবাসা পোষণ করে, আল্লাহ বলেন তারা জালেম এবং তারা তাদেরই অন্তর্ভুক্ত। বরং কোরআনের এক আয়াতে আছে, কদ বাদাতিল বাগদাউ, তোমাদের সাথে আমাদের শত্রুতা এটা কিয়ামত পর্যন্ত, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর উপর ঈমান না আনবে, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন না করবে, আল্লাহ তাআলা বলেন ততক্ষণ পর্যন্ত তারা আমাদের মুসলমানদের বন্ধু হতে পারে না। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুসলমানরা মনোযোগ দিয়ে শোনো, ইহুদি নাসারা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর সন্তুষ্ট হবে না, পরিপূর্ণভাবে তারা তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তাদের ধর্ম, তাদের মতাদর্শ, তাদের দিন যতক্ষণ পর্যন্ত না তোমরা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর ইহুদি, এই খ্রিস্টান সম্প্রদায় তোমাদের উপর সন্তুষ্ট হবে না। আমি যতই তাদেরকে খুশি করার চেষ্টা করি না কেন, তাদেরকে বাহবা দেই না কেন, তাদের সাথে যতই বন্ধুত্ব পোষণ করি না কেন, তাদেরকে যতই সাহায্য সহযোগিতা করতে থাকি না কেন, আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন যে হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না তাদের ধর্মে ধর্মান্তরিত না হবা ততক্ষণ পর্যন্ত ইহুদি নাসারা কেউ তোমাদের উপর রাজি খুশি হবে না। একজন ইমানদারের পক্ষে তো এটা সম্ভব না খ্রিস্টান হয়ে যাওয়া, একজন মুসলমানের পক্ষে তো এটা সম্ভব না সে ইহুদি হয়ে যাওয়া, কোটি টাকা দিলেও তো সে এটা হবে না। তার মানে তাদেরকে খুশি করা সম্ভব না। এইটা হচ্ছে ইসলামের ওয়ালা এবং বারা, যে মুমিন মুমিনের বন্ধু, মুমিন মুমিনকে ভালোবাসবে। খ্রিস্টান ইহুদি তারা পরস্পর বন্ধু, এটা কোরআনের নির্দেশ। আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে কাউকে মহব্বত করে তো আল্লাহর জন্যই করে, ওয়া আবগাদা লিল্লাহ, কারো প্রতি তার বিদ্বেষ আছে, কাউকে অপছন্দ করে সেটাও সে আল্লাহর জন্যই করে। কাউকে মহব্বত করে তো আল্লাহর জন্য করে। একজন আলেম দেখলে, একজন মাদ্রাসার তালেবে ইলম দেখলে, একজন হাফেজ দেখলে তার ভিতরে মহব্বত সৃষ্টি হয়, তার সাথে কথা বলে, সালাম দিয়ে জিজ্ঞাসা করে, হুজুর আপনি কোন মাদ্রাসায় পড়ান বা পড়েন। একটা তালেবে ইলম দেখলে তার মাথায় হাত বুলায় দেয়, জিজ্ঞাসা করে তুমি কি পড়ো। এই যে একটা মাদ্রাসার তালেবে ইলম, একটা হাফেজে কোরআন, একজন আলেমকে দেখলে যে মানুষের দিলে মহব্বত আসে, ভালোবাসা আসে, এই ভালোবাসাটা আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কারো উপর ক্রোধ আসলে, রাগ আসলে, কাউকে অপছন্দ করে সেটাও আল্লাহর জন্যই করে। একবার যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে প্রচুর যুদ্ধ হইতেছে, প্রচন্ড যুদ্ধ হইতেছে। যুদ্ধের এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরের বুকের উপর চড়ে বসছেন। এখনই কাফেরের গলা কেটে কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন, এখনই তাকে হত্যা করবেন। এমন সময় ওই কাফের চিন্তা করলো, মারাই যেহেতু যাব, আর কিছু না পারি, আলীর মুখে একটু থুতু মেরে দেই, আলী তো এখনই আমাকে জবাই করে দিবে, তো আমার তো শরীরে আর কিছু করার ক্ষমতা নাই, সে আমার বুকের উপর চড়ে বসছে, তো মৃত্যুর আগে আলীর মুখের মধ্যে একটু থুতু মেরে দেই। তো ওই কাফের যেই চিন্তা সেই কাজ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছে। এই পরিস্থিতিতে আমরা হইলে কি করতাম? যেই গতিতে তাকে হত্যা করার নিয়ত করেছি তার চেয়ে দ্রুত গতিতে, আরো নির্মম ভাবে আমি তাকে হত্যা করবো, এটা হচ্ছে আমাদের মন মানসিকতা। কিন্তু যখনই ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু মারছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে ওই কাফের বুক থেকে সরে গেছেন, তাকে ছেড়ে দিয়েছেন, যাও তোমাকে আমি কিছু করবো না। ওই কাফের তো দেখে অবাক, কিরে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু মারলাম, এখন তো সে আমাকে আরো তাড়াতাড়ি হত্যা করার কথা ছিল, হত্যা তো করলেনই না, উল্টা আমাকে ছেড়ে দিলেন। জিজ্ঞাসা করলেন, আলী তুমি আমাকে ছেড়ে দিলা কেন? এত কাছে পাইয়াও যুদ্ধের ময়দানে কি কেউ দুশ্মনকে কেউ ছেড়ে দেয় এত সহজে? আরো দুশ্মন মুখে থুতু মারছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, শোনো, তোমাকে যে আমি হত্যা করতেছিলাম, তোমার প্রতি যে রাগ ক্রোধ, সেটা ছিল আল্লাহর জন্য। তুমি দ্বীনের দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন। তুমি চাও না দুনিয়াতে ইসলাম প্রসারিত হোক, আমার নবী যে বেঁচে থাকুক, ইসলামের ষড়যন্ত্র তোমরা করতেছিলা। তো এই যে তোমাকে যে আমি হত্যা করার জন্য তোমার বুকের উপর চড়ে বসছিলাম, এটা হচ্ছে আল্লাহর জন্য ছিল।
তোমাকে হত্যাও আমি করতেছিলাম, সেটাও আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমার ব্যক্তিগত কোনো ক্রোধের কারণে না। কিন্তু যখনই তুমি আমার মুখের মধ্যে থুতু মারলা, তখন ওই আল্লাহর জন্য যেই রাগ, সেই রাগটা আমার ব্যক্তিগত রাগে পরিণত হয়ে গেছে। এজন্য আমি তোমাকে আর হত্যা করলাম না, আমি তোমাকে ছেড়ে দিলাম। কারণ মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্যই কারো প্রতি বিদ্বেষ পোষণ করে। তো আমার এই রাগটা এখন আর আল্লাহর জন্য হয় নাই, বরং নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য আমি তোমাকে হত্যা করতাম, যদি করে ফেলতাম। এজন্য আমি তোমাকে ছেড়ে দিছি। এই ইসলামের এই সুন্দর আদর্শ দেখে ওই কাফের সেখানেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আতা লিল্লাহ, কাউকে যদি কোনো কিছু দান করে তাহলে আল্লাহর জন্যই দান করে। এলাকার মধ্যে একটা ওয়াজ মাহফিল হবে, দোয়ার আয়োজন হবে, তো গেছে আপনি একজন ধনী মানুষ, কিছু যুবক গেছে, যা কিছু সাহায্য করেন, ওয়াজ মাহফিল হবে, তো আপনি সাহায্য করছেন সাধ্য অনুযায়ী। এই যে এটা দিলেন কেন? ওই যুবকদেরকে দেন নাই, একটা ওয়াজ মাহফিল হবে, মাদ্রাসার কোনো অনুষ্ঠান হবে, বা মসজিদের কোনো উন্নয়নের কাজ হবে, এই দেওয়াটা হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহ, যে আল্লাহর জন্য কোনো কিছু দান করলে, দিলে আল্লাহর জন্যই দান করে। ওয়া মানা আলিল্লাহ, আর যদি কাউকে না দেয় তাহলেও সেটাও আল্লাহর জন্যই। কিছু যুবক গেছে যে কালকে তো 11 তারিখ, 11 জুন খেলা শুরু হবে, আমরা এলাকার মধ্যে বিশাল বড় টিভি স্ক্রিনে খেলার আয়োজন করব, তো অনেক টাকার প্রয়োজন, আপনি কিছু দেন। আমি বলছেন না, এই খেলার কাজে আমি সাহায্য করতে পারি না, এটা গুনাহ, কবিরা গুনাহ। এই হাঁটুর উপরে কাপড় তুলে একটা রাবারের বলের পিছনে সবাই পাগলের মতো ছুটাছুটি করবে, আর এটা রাত ভর তোমরা দেখবা ফজরের নামাজের খবর নাই, এটার জন্য আমার কাছ থেকে টাকা তুলতে আসছো, আমি টাকা দেব না। তো কিছু যুবক আসছে, তাদেরকে টাকা দিচ্ছেন কেন? তারা মসজিদ মাদ্রাসায় লাগাবে, ওয়াজ মাহফিলে লাগাবে, এই জন্য তাদেরকে দিচ্ছেন। এটা হচ্ছে আল্লাহর জন্য দেওয়া। আতা লিল্লাহ। আবার কিছু যুবক আসছে, তারা খেলার আয়োজন করবে, গান বাজনার আয়োজন করবে, টাকা পয়সার জন্য আপনার কাছে সাহায্যের জন্য আসছে, আপনি বলছেন না, এখানে আমি দিতে পারবো না, এটা গুনাহের কাজ, গুনাহের কাজে সাহায্য করা যাবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাকওয়ার কাজে, ভালো কাজে একে অপরকে সাহায্য করো, যার যতটুকু সাধ্য আছে ভালো কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, একে অপরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে এমন কাজের ক্ষেত্রে তোমরা সাহায্য করবে না। এই যে দিলেন না, আসছিল তারা, কিন্তু তাদেরকে ফিরিয়ে দিয়েছেন, তারাও মন খারাপ করে চলে গেছে। তো আল হাদিস শরীফের মধ্যে আসছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করার জন্য কোনো কাজ করা যাবে না। যেই কাজ করলে আল্লাহ নারাজ হবে কিন্তু বান্দা খুশি হবে, এমন কাজ করা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করার জন্য কোনো কাজ করা যাবে না। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি বান্দাকে খুশি করে, কোনো কাজ করলে মানুষ খুশি হবে কিন্তু আল্লাহ নারাজ হবে, সে মানুষকে খুশি করার জন্য ওই কাজটা করছে, আল্লাহকে নারাজ করছে। অচিরেই আল্লাহ তাআলা তো তার উপর নারাজ হলেনি, যেই মানুষকে খুশি করার জন্য কাজটা করছে ওই মানুষগুলাও কিছুদিন পরে তার উপর নারাজ হবে। আর যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, মানুষ কি বললো না বললো সেদিকে তাকায় না, আত্মীয় স্বজন নারাজ হবে যদি আমি গান বাজনার আয়োজন না করি, বিবাহের মধ্যে যদি ডোল না বাজাই, বক্স না এনে সারা রাত গান না বাজাই, তো আমার অনেক আত্মীয় স্বজন বিবাহের মধ্যে আসবে না। আরে যে বিবাহে গান বাজনা হয় না, এটা কোনো বিবাহ হইল নাকি? এক লোকের মা বলছে, যদি গান বাজনা না বাজাস আমি তোর মেয়ের বিবাহে থাকবো না। অথচ ওই মহিলা মনে করেন 60-এর ঊর্ধ্বে বয়স, কবরে চলে গেছে 80%, সে বলতেছে গান বাজনার আয়োজন না করলে তোর মেয়ের বিবাহে আমি থাকবো না। এই যে গান বাজনার আয়োজন, এটা প্রকাশ্য গুনাহ। এখন আত্মীয় স্বজন নারাজ হবে,
বলল হোক, আল্লাহকে খুশি করব আমি। আমার আত্মীয় স্বজন সব নারাজ হোক, কিন্তু আল্লাহকে নারাজ করা যাবে না। পুরা পৃথিবী একদিকে, আল্লাহর রেজামন্দি আরেকদিকে। কেউ যদি এভাবে সিদ্ধান্ত নেয় যে না, আমি গান বাজনার আয়োজন করবো না, আমার ছেলের বিবাহ দেব, আমার মেয়ের বিবাহ দেব, আমি কোনো ডাক ডোল বাজাবো না, আমি সারা রাত গান বাজিয়ে মানুষের ঘুমের ডিস্টার্ব করব না, এবার আত্মীয় স্বজন বিবাহে আসুক চাই না আসুক, আমার আল্লাহকে আমি নারাজ করব না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তো তার উপর খুশি হবেনই, অচিরেই ওই আত্মীয় স্বজনদেরকে আল্লাহ তাআলা তার উপর খুশি করে দিবেন, রাজি করে দিবেন, তারাও তার উপর সন্তুষ্ট হবে। আর যে আত্মীয় স্বজনদের মন রক্ষার্থে গান বাজনার আয়োজন করছে, সারা রাত গান বাজাইছে, কেন? ওই যে আত্মীয় স্বজন খুশি হয়েছে, অচিরেই এমন একটা প্রয়াস তাদের মধ্যে লাগবে, ওই আল্লাহ তো আগের থেকেই নারাজ, আত্মীয় স্বজনও তার উপর নারাজ হয়ে যায়। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করা যাবে না। এক লোক নামাজ পড়ে, খুব সুন্দর নামাজ পড়ে, এলাকায় আসলেই সময় মতো নামাজ পড়ে, আসার আগে আমাকে ফোন দেয় যে হুজুর এশার নামাজ কয়টায়? আমাদের এশার নামাজ যেহেতু একটু দেরিতে, তো আমার ফোন দিয়ে আগে যাই না নেয় যাতে জামাত মিস না হয়। তাইলে বুঝেন কিরকম পাক্কা নামাজি। আসার আগে ফোন দিয়ে আসে যে হুজুর এশার নামাজ কয়টা বাজে করছেন, যাতে জামাতটা তার মিস না হয়, এত সুন্দর পাক্কা নামাজি। তো একদিন গল্প করতেছি, করতে করতে বলতেছি দাড়িটা রেখে দেন, আপনি এত সুন্দর নামাজ পড়েন, চুল দাড়ি পাইকে গেছে। তো বললাম যে দাড়িটা রেখে দেন, নবীর সুন্নত, কাল কিয়ামতের মাঠে এই সুন্নত আপনার সাথে থাকবে। মানুষ মৃত্যুর পরে মানুষের শরীর থেকে সব ছিনিয়ে নেওয়া হবে, জুব্বা খুলে ফেলা হবে, পাগড়ি খুলে ফেলা হবে, টুপি খুলে ফেলা হবে, মেসওয়াক রেখে দেওয়া হবে। আপনি যে সুন্নতি জিন্দেগি যাপন করছেন তার কোনো প্রমাণ আপনার সাথে থাকবে না, কিন্তু এই দাড়ি আপনার সাথে কাল কবরে থাকবে, হাজরে থাকবে, ফুলসিরাতে থাকবে, কিয়ামতে থাকবে আপনার সাথে। আপনি যে নবীর আশেক, আপনি যে নবীর সুন্নতের আশেক, আপনি যখন হাউজে কাউসারে নবীর সামনে যাবেন, আপনার মধ্যে একটা প্রমাণ থাকবে যে সে নবীর আশেক, তার মুখে দাড়ি আছে। এই দাড়ি কেটে রেখে দিবে না। এই দাড়ি এমন এক সুন্নত, যে সুন্নত আপনাকে নবীর সামনে গিয়ে প্রমাণ করিয়ে দিবে যে সে নবীর আশেক। এই দাড়িটা রেখে দেন, আর সব সুন্নত, কোন সুন্নত আপনার সাথে যাবে না, এই দাড়িটা আপনার সাথে যাবে, রেখে দেন। তো উনি বলতেছে ঠিক আছে, আমি আমার বউয়ের সাথে পরামর্শ করি। পরের দিন আসছে পরামর্শ করে। আমি বললাম কি পরামর্শ করলেন? বলছে আমার বউ নারাজ, আমার সন্তানও নারাজ, যে না এখনো তোমার দাড়ি রাখার সময় হয় নাই। দেখেন দাড়ি পাইকে গেছে, চুলও পাইকে গেছে, মোছও পাইকে গেছে, তারপরেও নাকি তার দাড়ি রাখার সময় হয় নাই। আর কবে হবে মুসলমান? আর কবে দাড়ি রাখার সময় হবে? আসলে এটা জায়েজ নাই। স্ত্রীকে খুশি করার জন্য, মেয়েকে খুশি করার জন্য আপনি দাড়ি রাখতেছেন না, নবীর সুন্নত, এটা কোশ্চিন কালো জায়েজ হবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করা যাবে না। বুখারী শরীফের হাদিস। এজন্য আল্লাহ রসুল বলেন যে আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্যই কারো সাথে রাগ করে, আল্লাহর জন্যই দান করে, আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আরেক রায়াতে আছে মান ওয়ালা ফিল্লাহ, কারোর সাথে বন্ধুত্ব করে তো আল্লাহর জন্য করে, ওয়াদা ফিল্লাহ, কারোর সাথে শত্রুতা পোষণ করে সেটাও আল্লাহর জন্য করে। এদের ঈমান, আল্লাহ তাআলা বলছেন এদের ঈমান পরিপূর্ণ। এবং সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এরপরেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, এই আমার যে বিধিবিধান, এই বিধিবিধান থেকে যে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর বিধান হচ্ছে কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব চলে না, ইহুদিদের সাথে কোনো বন্ধুত্ব চলে না। আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করা যাবে না, যে এগুলা থেকে মুখ ফিরিয়ে নেবে। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি নিয়ে আসবেন, যেই জাতি তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর হুকুম মতো তারা জীবন যাপন করবে, আল্লাহর হুকুমের বাইরে চলবে না। আদিল্লাতিন আলাল মুমিনিন, যারা মুমিনদের প্রতি খুব দয়ালু হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের সাথে তাদের কোনো বন্ধুত্ব থাকবে না। অচিরেই আল্লাহ তাআলা এমন এক দল নিয়ে আসবেন। এই অতীতে এমন হয়েছে যে মুসলমানরা তাদের
আল্লাহর বিধিবিধান ভুলে গেছে, দুনিয়ার মধ্যে মত্ত হয়ে গেছে। তাতারীদের ইতিহাসের মধ্যে আছে মুসলমান রাজা বাদশারা এত অধিক পরিমাণে জুলুম করা শুরু করছে অমুসলিমদের উপর। এক হিন্দু বৃদ্ধ লোক সে পাহাড়ের উপর গিয়ে হাত তুলে দোয়া করতেছে, হে আল্লাহ, ইসলামের মধ্যে যে ইনসাফ, এই মুসলিম রাজা বাদশাদের মধ্যে সেই ইনসাফের বিন্দু মাত্র নাই। সেই ইনসাফ থেকে আর নামে শুধু মুসলমান, ইসলামের যে বিধিবিধান, ইসলামের যে সৌন্দর্য, এর বিন্দু মাত্র এদের মধ্যে নাই। থাকলে আবার আমাদের দেশে ছোট ছোট বাচ্চা দর্শন হয় কিভাবে? সব জায়গায় দুর্নীতি। যদি মুসলমানিত্ব আমাদের মধ্যে থাকতো তাহলে তো এগুলো হতো না। এইরকম অবস্থা এখন যেরকম ওই তৎকালীন সময় তাতারীদের সময় ওই রকম অবস্থা হয়েছে। এই হিন্দু লোক আল্লাহর কাছে দোয়া করতেছে, বদদোয়া করতেছে, আল্লাহ, এই যে মুসলমান এই নেতারা, এরা তো আমাদের কোনো হক আদায় করতেছে না, বরং আমাদের উপর জুলুম করতেছে। সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসলো যে তোমরা যেই কয়জন আছো তাদের উপর আক্রমণ করো, আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথেই আছে। এই গায়েবী আওয়াজ শোনার পরে ওই হিন্দু তার সম্প্রদায়ের সবাইকে জমা করছে যে এরকম এরকম ঘটনা, গায়েব থেকে আওয়াজ আসছে। তো হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করছে। অল্প কয়েকজন হিন্দু সম্প্রদায়ের লোক পুরা মুসলমানদেরকে পরাজিত করছে। মুসলমানদের অন্তরের মধ্যে এমন ভীতি আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন। তাতারীদের ইতিহাস একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি। এক মহিলা আয়েশা থেকে 50 জন মুসলমান এক জায়গায় জমা হয়ে আছে ভয়ে। তো ওই মহিলা বলতেছে, তোমরা এখানে বসো, আমি বাড়ি থেকে অস্ত্র নিয়ে আসি। আমি অস্ত্র নিয়ে আসি নাই। ওই মহিলা বাড়ি থেকে অস্ত্র নিয়ে এসে 50 জন পুরুষকে হত্যা করে গলা কেটে। এমন ভাবে ভয় ভীতি আল্লাহ তাআলা মুসলমানদের অন্তরে ঢুকায় দিয়েছেন। এই জন্য হাদিসে আসছে আল্লাহ তাআলা মাজলুমের সাথে থাকেন। যদি মাজলুম অন্য ধর্মেরও হয়, কিন্তু আল্লাহর সাহায্য মাজলুমের সাথে। আল্লাহ তাআলা জুলুমকে পছন্দ করেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমার বিধান না মানো, আমি এমন এক সম্প্রদায় নিয়ে আসব যারা আমার বিধান মানবে, আমার রাস্তায় জিহাদ করবে, আল্লাহর জন্য খরচ করবে। তো এই জন্য ইসলামিক নিয়ম হচ্ছে, ইসলামের বিধান হচ্ছে বন্ধুত্ব আল্লাহর জন্য, শত্রুতা পোষণ সেটাও আল্লাহর জন্য। কাউকে আমি মহব্বত করি তো আল্লাহর জন্য, কাউকে আমি মহব্বত করি না সেটাও আল্লাহর জন্য। পৃথিবীর ইতিহাসে এখন সবচেয়ে বড় ফিতনার জামানা চলতেছে। আল্লাহ রাসূল বলছেন, অচিরেই এমন এক ফিতনা আসবে, বাদিরু বিল আমাল, তোমরা আমলগুলো তাড়াতাড়ি করে নাও। ওই ফিতনা আসার আগে আগে কাবিতাইল লাইলিল মুযলিমি, অন্ধকার রাতের ন্যায় ফিতনা আসবে। ইউসবিহু রাজুলু মুমিনান, একটা লোক সকালবেলা ঈমানদার ছিল, ওয়া ইউমসি কাফিরা, সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলায় ঈমানদার ছিল, সকালবেলায় কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার লোভে তার ঈমান সে বিক্রি করে দেবে। পুরা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, আর আমাদের মুসলমান যুবকদেরকে লাগায় দিতেছে এই যে শুরু হয়েছে এক ফিতনা, ফুটবল বিশ্বকাপ, ফুটবল। অথচ আরাকানে মুসলমানরা নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্যাতিত। এই দিকে যেন মুসলমান যুবকদের নজর না পড়ে, মুসলমান যুবকরা যেন জাগ্রত না হয়, তারা যেন এই দাজ্জালি এই ফিতনার মধ্যে লেগে থাকে। এজন্য কয়দিন পরে পরে এক একটা আয়োজন করে। আমি কিছুদিন আগে অনলাইনে একটা ছবি দেখলাম, ফিলিস্তিনের যুবকদেরকে উলঙ্গ করে 10-15 জন যুবক পিছনে হাত বেঁধে, এইগুলার নাম কি, এই যেগুলা না, ওই যে লাগাইছে না, পাইপ লাগাইছে যে, ওটার নাম কি? হ্যাঁ, গুনা না, এই যে সাদা সাদা এই যে পাইপটা যে বাঁশের সাথে লাগাইছে, এটার নাম কি? টাই। এই ট্রাই দিয়া মুসলমান যুবকদের হাত বাইধে রাখছে, পা বাইধে রাখছে উলঙ্গ কইরা ফিলিস্তিনে। এভাবে মুসলমানদেরকে নির্যাতন করতেছে। আর আমাদের মুসলমান যুবকরা, আমরা সেই আর্জেন্টিনার সাপোর্টার, আমরা সেই মেসির সাপোর্টার। মেসি ট্রাম্পের সাথে দাঁড়ায় আছে, ট্রাম্প বলছে আমরা অচিরে ইরানকে নিশ্চিহ্ন করে দেব, তো মেসি হাততালি দিতেছে। সেই মেসির জার্সি পরে আমরা
মেসির জন্য স্লোগান দিতেছি, মেসি গোল করলে আমরা তাকে বাহবা দিতেছি, অথচ কট্টর কাফের। কার পিছনে আমরা বন্ধুত্ব করতেছি? কার সাথে আমি বন্ধুত্ব করতেছি? যারা আমাদের মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদের দিবারাত্রি ষড়যন্ত্র। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এরা কখনোই তোমাদের উপর রাজি হবে না। তোমরা বিপদে পড়লে এরা খুশি হয়। একটা মুসলমান বিপদে পড়লে তারা খুশি হয়। এরা আরো বিপদে কিভাবে ফেলানো যায় এই চেষ্টা তাদের থাকে। আরাকানে মুসলমান, সব মুসলমানদেরকে, মায়ানমার মুসলমান গুলাকে বাংলাদেশে পাঠিয়ে দিছে। এদের ঘর বাড়ি সব এরা দখল করে নিছে। বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের কিবলা ছিল। এটার দিকে নামাজ পড়েছেন রাসূল 17 মাস। এখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই বাইতুল মুকাদ্দাস ইহুদিরা ভেঙে ফেলার ষড়যন্ত্র করতেছে। ওটা তারা ভেঙে ফেলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এটা জয় হয়েছে। এটা তারা ভেঙে ফেলার ষড়যন্ত্র করতেছে। এখন ইহুদিদের আমলে হাতে চলে গেছে বাইতুল মুকাদ্দাস। সালাউদ্দিন আইয়ুবীর আমলে এটা আবার বিজয় হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিজয় করে মুসলমানদের দিয়ে গেছেন, আবার সালাউদ্দিন আইয়ুবী ওনার আমলে আসছিল। এখন সেই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। ফিলিস্তিনের মুসলমানদের উপর বড় নির্যাতন চালাইতেছে। আর আমাদের মুসলমানরা কি করে? এই খেলা নিয়ে মত্ত। রাতভর যে খেলা দেখবে আর স্লোগান দিবে, ফজরের নামাজ আসবে না। সারা বছর একদিনও ফজরের নামাজ আসে না। এখন রাত 3টা বাজে উঠে সে খেলা দেখবে। এই যুবক রাত 3টা বাজে উঠে খেলা দেখবে। আরো আশ্চর্য লাগে, এক বৃদ্ধ লোক, চুল দাড়ি সব সাদা, সে 30% জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা পতাকা বানাইছে। এই লোকটা হয়তো সামনের বিশ্বকাপ পর্যন্ত জীবিত থাকবে না, ওই পরিমাণ হায়াত দেখে মনে হয় না আছে। কিন্তু সে এইবার 2026 সালে 30% জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা জার্মানির পতাকা বানাইছে। তাকে জিজ্ঞাসা করছে, আপনি কেন জার্মানির এত লম্বা পতাকা বানাইছেন? সে বলে যে জার্মানির ওষুধ খাই আমি ভালো হয়েছি, এজন্য জার্মানির আমি ভক্ত। নাউজুবিল্লাহি মিন যালিক। জার্মানির কোনো ক্ষমতা আছে তাকে সুস্থ করার? সুস্থ তো করছে তাকে আল্লাহ। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন অসুস্থ হও আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করি। আর সে বলতেছে জার্মানির ওষুধ খাই আমি সুস্থ হয়েছি, এজন্য 30% জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা পতাকা বানাইছে। এই উন্মাদনা এটা শুধু বাংলাদেশে দেখা যায়। কয়েকদিন আগে ব্রাজিলে এক বাংলাদেশি আছে, সে ভিডিওতে দেখাইছে যে দেখেন ব্রাজিল ঘুরে ঘুরে দেখাইছে কোনো বাড়ির উপর কোনো পতাকা নাই। আর বাংলাদেশে পতাকার অভাব নাই। 5 তলা বাড়ি পুরাটা ব্রাজিলের এই পতাকার ছবি এই রং দিয়া, পুরাটা 5 তলা বাড়ি পুরাটা ব্রাজিলের পতাকা দিয়া সে রং করছে। কত টাকা খরচ হয়েছে? এই টাকার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। এই টাকা কোথা থেকে আনছো, কিভাবে কামাই করছো, কিভাবে খরচ করছো, এই টাকার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই যে রাতের 3টা বাজে বসে আমি খেলা দেখছি, এটার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই হিসাব দিয়েই পরে কিয়ামতের মাঠে এর আগে এক কদম আগাইতে পারবে না কোনো বান্দা। এজন্য এগুলো আমাদের কাজ না, এটা দাজ্জালি ফিতনা। মুসলমান যুবকরা যেন ওই মুসলমানদের উপর নির্যাতিত হইতেছে, আবিয়া সিদ্দিকী মুসলমান নারী তাকে দর্শন করতেছে, এগুলার দিকে যেন মুসলমান যুবকদের চোখ না যায়। এজন্য এই সমস্ত দাজ্জালি আয়োজন ইহুদি খ্রিস্টানরা করে। ইসরায়েল নিজে তো খেলতে আসে না, ইসরায়েলের খেলার সময় নাই। তারা নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করতেছে আর আমাদেরকে লাগাই দিছে রাত 3টা বাজে উঠে খেলা দেখো, ফজরের নামাজ নাই, কাজ নাই, কারবার নাই, এগুলা করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময় থাকতে থাকতে সঠিক বিষয় বোঝার তৌফিক দান করুন। আমাদের যুবকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেখ। এই যারা বৃদ্ধ বয়সে এমন পাগলামি করতেছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেখ। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সঠিক বিষয় বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।